অসমীয়া সিনেমা জগতের ইতিহাসে এমন এক নাম, যিনি শুধু গানের মানুষ ছিলেন না, ছিলেন এক চলমান আবেগের প্রতীক। তিনি জুবিন গার্গ। আর আজ আমরা জানব তার শেষ সিনেমা রই রই বিনালে এর অজানা কিছু গল্প। দেখতে থাকুন, সঙ্গে থাকুন অল্প বিদ্যা জিকে। 2025 সালের 31 অক্টোবর মুক্তি পায় এই সিনেমা। পরিচালনায় ছিলেন রাজেশ ভূঁইয়া, কিন্তু সিনেমার প্রাণ ছিলেন স্বয়ং জুবিন গার্গ। তিনি গল্প লিখেছেন, সঙ্গীত লিখেছেন আর নিজেই অভিনয় করেছেন প্রধান চরিত্রে। রই রই বিনালে মূলত একটি সঙ্গীত ও প্রেমের গল্প। এক তরুণ শিল্পীর জীবন, ভালোবাসা আর সংগ্রামের কাহিনী। এখানে শিল্পীর হৃদয়ে গানই হয়ে ওঠে আর এক জীবনের দিক নির্দেশ। এই সিনেমার সঙ্গীত তৈরি করতে জুবিন গার্গ নাকি দিনরাত স্টুডিওতে থাকছেন। বলা হয় এটি তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত প্রকল্প ছিল। তিনি নিজের জীবনের অভিজ্ঞতায় তুলে ধরেছেন এই ছবির প্রতিটি গানে। দেখতে থাকুন অল্প বিদ্যা জিকে। সিনেমার বাজেট ছিল প্রায় 5 কোটি টাকা, আর মুক্তির পর তা আয় করে 10 কোটিরও বেশি। অসম জুড়ে ভক্তদের ঢল নামে, কেউ চোখে ভেজায় গানের সুরে, আবার কেউ অনুভব করে এক যুগের সমাপ্তি। রই রই বিনালে শুধু একটি সিনেমা নয়, এক সঙ্গীতশিল্পীর আত্মার গল্প, যেখানে প্রতিটি সংলাপে, প্রতিটি সুরে লুকিয়ে আছে জুবিন গার্গের জীবন দর্শন। আজও অসমবাসীর হৃদয়ে বাজে সেই সুর। রই রই বিনালে শুধু সিনেমা নয়, এটি এক অনুভব। আপনি যদি জুবিন গার্গকে ভালোবাসেন, কমেন্টে লিখুন জুবিন লিভস ফর এভার। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন অল্প বিদ্যা জিকে চ্যানেল।